রাধে রাধে নিতাই গৌর হরিবোল। আজকে আমরা জানবো ভগবদ গীতার 10 অধ্যায়ের শ্লোক নং 32 সম্বন্ধে। আমরা ভগবদ গীতার যদি প্রতিদিন যদি আমরা ভগবদ গীতা সম্বন্ধে জানি শুনি, তাহলে আমরা ভগবানের ভক্তি পথে অবশ্যই যেতে পারবো। এখন আমরা শ্লোকটা শুরু করছি। সর্গানাম আদি অন্ত চ মধ্যম চ এব অহম অর্জুন অধ্যাত্ম বিদ্যা বিদ্যানাম বাদঃ প্রবোদতাম অহম। সরলার্থ, শ্রী রাধারানীর প্রিয় শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, হে অর্জুন, সমস্ত সৃষ্ট বস্তুর মধ্যে আমি আদি, অন্ত ও মধ্য, সমস্ত বিদ্যার মধ্যে আমি অধ্যাত্ম বিদ্যা এবং তার্কিকদের বাদ, জল্প ও বিতণ্ডার মধ্যে আমি সিদ্ধান্তবাদ। অর্থাৎ ভগবান বললেন যে সমস্ত সৃষ্টির মধ্যে সে আদি, অন্ত এবং মধ্য। কেন তিনি এই কথা বললেন? হ্যাঁ, তিনি হচ্ছে আদি, অন্ত ও মধ্য, সকল কিছু শুরু, মধ্য এবং শেষ হচ্ছে ভগবান। আমরা প্রতি মুহূর্তে যদি ভগবানের উপর ভরসা করে কাজ করে যাই, তাহলে অবশ্যই ভগবান আমাদের সহায়তা প্রদান করবে। কিন্তু আমরা যদি প্রতি মুহূর্তে ভগবানকে বিশ্বাস না করে এক একটা কাজ করি, তাহলে ভগবান আমাদের ভরসা কখনোই হবে না। কেননা আমরা যদি একটা মানুষের উপর বিশ্বাস না রাখি, সে আমার বিশ্বাসের দাম রাখবে, সে আমাকে কোনো মতেই মূল্য দেবে না। ঠিক তেমন ভগবানও আমাদেরকে মূল্য দিলেও অতটা দেবে না। কিন্তু ভগবানের যারা পরম ভক্ত, প্রতিটা পদে পদে যারা ভগবানের উপরে ভরসা করে চলে, তাদেরকে ভগবান অতীব পরিমাণে ভালোবাসে। এবং তাই তিনি বলেছেন যে আমি সকল কিছুর আদি, অন্ত এবং মধ্য, আমার উপরেই ভরসা করে চলো। আমি সকল বিদ্যার মধ্যে অধ্যাত্ম বিদ্যা। আমাদের জগৎটা হচ্ছে একটা আধ্যাত্মিক জগৎ, আর একটা হচ্ছে জগৎ হচ্ছে পার্থিব জগৎ। সেই অধ্যাত্ম জগতের আধ্যাত্মিক জগৎ আর পার্থিব জগৎ। গোবিন্দ বলেছেন যে আমাদেরকে অবশ্যই আধ্যাত্মিক জগতে আমাদেরকে উঠতে হবে। কেননা আধ্যাত্মিক জগৎ হচ্ছে এমন একটি জগৎ যেখানে সকলভাবে ভগবানেরকেই জানা যায়, ভগবানের পন্থা অবলম্বন করা যায়, রাধা মাধবের গুণমহিমা সম্বন্ধে জানা যায়। আর পার্থিব জগৎ হচ্ছে যে পৃথিবীটা না, এই পৃথিবীটা সেই পৃথিবীটার সম্বন্ধে আমরা জানতে পারবো, বা পৃথিবীর আনাচে কানাচে কি আছে সেটা নিয়ে আমরা গবেষণা করতে পারবো। সেই গবেষণার মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারবো। কিন্তু আমরা যদি আধ্যাত্মিক মার্গে উঠতে চাই, তখন আমাদেরকে গীতা, ভাগবত, শ্রী চৈতন্য চরিতামৃত, তারপরে রামায়ণ, মহাভারত, এইসব সম্বন্ধে আমাদেরকে পড়তে হবে এবং আমাদেরকে জানতে হবে। নচেত আমরা ভগবানকে জানতে পারবো না, আমরা কখনোই আধ্যাত্মিক মার্গে উপনীত হতে পারবো। মহাবিষ্ণু, গর্ভদোক্ষায়ী বিষ্ণু এবং ক্ষীরোদোক্ষায়ী বিষ্ণু এই সমস্ত সৃষ্টির কার্য তারা পরিচালনা করে থাকেন, এবং তারপর শিব পুনরায় সেগুলোকে ধ্বংসের দিকে নিয়ে যায়। ঠিক আছে, যে যে মার্গে আছে সেই মার্গে কাজ করে থাকে। মহাবিষ্ণু, গর্ভদোক্ষায়ী বিষ্ণু, ক্ষীরোদোক্ষায়ী বিষ্ণু তারা কি করে? তারা সমস্ত সৃষ্টির কার্য পরিচালনা করে। ব্রহ্ম হচ্ছেন গৌণ সৃষ্টিকর্তা। আমরা বলি না যে সৃষ্টিকর্তা কে, নামে আমরা প্রাইমারি হোক, হাই স্কুল হোক, সেই বইয়ে আমরা হিন্দু ধর্ম বইয়ে কি পড়েছি? যে ব্রহ্মা সৃষ্টিকর্তা, বিষ্ণু পালনকর্তা এবং শিব হচ্ছে ধ্বংসকর্তা। তাই ব্রহ্মা হচ্ছেন গৌণ সৃষ্টিকর্তা। ঠিক আছে, গৌণ সৃষ্টিকর্তা, আর শিব হচ্ছে ধ্বংসকর্তা, এবং এই বিষ্ণু হচ্ছেন পালনকর্তা। তবে মহাবিষ্ণু, গর্ভদোক্ষায়ী বিষ্ণু এবং ক্ষীরোদোক্ষায়ী বিষ্ণু তারা এই জগতের সকল কিছু সৃষ্টির কাজ পরিচালনা করে। কেননা তারাই হচ্ছে প্রধান। তারা যদি না করে তাহলে ব্রহ্মার পক্ষে কিছুই করা সম্ভব হবে না। উন্নত মানের শিক্ষার জন্য জ্ঞানের বহুবিধ গ্রন্থ আছে, যেমন চতুর্বেদ গ্রন্থ, তারপর অনেক কিছুই রয়েছে উন্নত মানের জ্ঞান অর্জনের জন্য। কিন্তু ভগবান বলেছেন যে আমাদের এই চৈতন্য এক্সপ্রেসে এখন অংশগ্রহণ করা উচিত। শ্রী চৈতন্য চরিতামৃত সম্বন্ধে জানা উচিত, শ্রী ভাগবতম, তারপরে গীতা, ভাগবত, এইসব সম্বন্ধে আমাদেরকে জানা উচিত। তাহলেই আমরা ভগবানকে জানতে পারবো। এখন আমাদের আর ওই যে বৈদিক উপাসনা, ওগুলোর আমাদের কোনো প্রয়োজন নেই। আমরা শুধু হরিনাম সংকীর্তনে থাকবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শুধুমাত্র